Hello everyone, good evening everyone. আজকে আমাদের ক্লাস হলো ইম্পর্টেন্স ফর্মুলা টু ডিটারমাইন দা পজিশনিং ফর সিঙ্গল পারসন, অর্থাৎ রিজনিং এর চ্যাপ্টার এটি, যেটা হলো কোনো একটি সারির মধ্যে একজন ব্যক্তির স্থান নির্ণয় করতে যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, যে শর্ট ট্রিক্স, এগুলো আমি আলোচনা করব। প্রথমে দেখা যাক লেফট প্লাস রাইট ইজ ইকুয়াল টু 210 প্লাস 1। এখানে লেফট হলো বাম দিক, রাইট হলো ডান দিক, সমান সর্বমোট প্লাস 1। অর্থাৎ একটি সারির মধ্যে যদি ডান দিকে মোহনের স্থান 15 নম্বরে থাকে আর বাম দিক থেকে তার স্থান 10 নম্বরের মধ্যে থাকে, এই লাইনের মধ্যে কতজন বালক আছে বা ছাত্র আছে, এই ফর্মুলা ব্যবহার করব। টপ প্লাস বটম, অর্থাৎ টপ প্লাস বটম, উপর নিচ, স্বাভাবিকভাবে উপর নিচের কোনো লাইনের কোনো ম্যাচ করতে, এই রিজনিং করতে এরকম সূত্র ব্যবহার করা হয়। টপ প্লাস বটম, অর্থাৎ উপর দিকে একজন ব্যক্তির স্থান হলো 5 নাম্বার, নিচের দিকে তার নাম্বার হলো 2 নাম্বার। এই হোল লাইনের মধ্যে কতজন মানুষ আছে, এইরকম ফর্মুলা ব্যবহার করব। 2 প্লাস 1 একটি অঙ্কের মধ্যে বা একটি কোশ্চেনের মধ্যে লেফট বাই করার কথা বলছে, ডান দিক এবং সর্বমোট দিয়ে দিয়েছে, এই বাম দিকে কতজন আছে, এই ফর্মুলা ব্যবহার করব। টোটাল প্লাস 1 মাইনাস রাইট is equal to left side. Bottom is equal to total plus 1 minus top. যখন আমরা বটম বাই করতে যাব, নিচের দিকে তার স্থান বাই করতে যাব, তাহলে সর্বমোট প্লাস 1 মাইনাস টপ, টপ মাইনাস করব, তখন তার রেজাল্ট পেয়ে যাব। রাইট is equal to total plus 1 minus left. যখন আমরা রাইট বাই করব, একটি লাইনের মধ্যে মোহনের স্থান যদি বাম দিকে 15 নম্বরে থাকে, এই লাইনের মধ্যে যদি 40 জন ছাত্র থাকে, তে ডান দিকে মোহনের স্থান কত নম্বর, এই ফর্মুলা ব্যবহার করব। নেক্সট হলো টপ, তার মানে টপ বাই করতাম, এখানে সর্বমোট দেওয়া থাকবে, বটম স্থান দেওয়া থাকবে, অর্থাৎ নিচের স্থান দেওয়া থাকবে একজন ব্যক্তির, উপরের স্থান সর্বমোট দেওয়া থাকবে এই লাইনের মধ্যে, তার টপ উপর দিকে তার সে কত নম্বর স্থানে আছে, এই ফর্মুলা ব্যবহার করলে পেয়ে যাবে। নেক্সট হলো টোটাল, একটি লাইনের মধ্যে মোহনের স্থান, এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ মোহন ধরে নিয়েছেন, মোহনের স্থান যদি বাম দিকে 5 নম্বর হয়, ডান দিকে 6 নম্বর হয়, এই লাইনের মধ্যে সর্বমোট কতজন বালক আছে বা ছাত্র আছে, এই ফর্মুলা ব্যবহার করব। নেক্সট হলো টোটাল, সর্বমোট বাই করতে হবে। টপ উপর দিকে মোহনের স্থান 15 নম্বর, নিচের দিকে মোহনের প্রথমের দিকে নিচে মোহনের স্থান 6 নাম্বার, এই লাইনের মধ্যে কতজন ছাত্র আছে, ব্যক্তি আছে, এইরকম ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে অতি সহজে তার আনসার বাইর হয়ে যাবে। আজকে আমি আমার এই ক্লাসটি সমাপ্ত করলাম। পরবর্তীকালে আমি এই সূত্র অনুযায়ী আমি ম্যাথস নিয়ে আসবো, রিজনিং এর বিভিন্ন শর্ট ট্রিক্সের ম্যাথস নিয়ে আসবো। আজকে এখানে আমার ক্লাস সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।